আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলার সম্মেলন বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আরামবাগ রবীন্দ্র ভবনে, যেখানে প্রধান বক্তা ছিলেন শ্রী পূর্ণেন্দু বসু, যিনি সভাপতি পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস ও চেয়ারম্যান কারিগরি শিক্ষা দপ্তর। অন্যদিকে প্রধান অতিথি হিসেবে ছিলেন রামেন্দু সিংহ রায়, সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি আহ্বায়ক শেখ নিয়াজুল ওরফে খোকন, সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস। আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুরি সংগঠনের পক্ষ থেকে বাইক র্যালি শুরু হলো আরামবাগের পারুল থেকে, সমাপ্তি হলো আরামবাগ রবীন্দ্র ভবনে। এরপর তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করলেন রামেন্দু সিংহ রায়। এরপরই অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মসূচি শুরু হলো। দলীয় পদাধিকার ব্যক্তিদের বরণ করা হলো। রাজ্য নেতৃত্ব উপস্থিত হলেও দলের সামনের সারিতে অনেককেই দেখা গেল না অভ্যন্তরীণ কর্মসূচিতে। এমনই কথা দলীয় কর্মীদের মুখে শোনা গেল। দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার রামেন্দু সিংহ রায় কি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন ও লাইভ করতে চান? দ্রুত যোগাযোগ করুন। অফার সীমিত সময়ের জন্য। যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। রাজ্য কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়কে বরণ করে নিচ্ছেন জেলার সভাপতি কিষাণ ক্ষেত মজদুরের এবং হুগলি কিষাণ ক্ষেত মজদুরের সাংগঠনিক জেলার সভাপতি কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ। একটা খবর যেটা আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একই বলেছেন যে ভুয়ো ভোটারদের সন্ধান করতে হবে। এই বিষয়গুলোকে নিয়ে আপনারা কি মনে করছেন? সেই বিষয়গুলো আজকে কিষাণ ক্ষেত মজুরের এই সম্মেলনেতে আমাদের ডিসকাস হবে। এরপর আমাদের অন্যান্য সাংগঠনিক যে আছে উইন্স আছে, সেখানে তো আলোচনা হবে দ্রুততার সাথে, যাতে সকল কর্মী সবাইকে নিয়ে বুথ পর্যায়ে নেবে। ভোটার লিস্ট ইতিমধ্যে প্রত্যেকটা বুথে পৌঁছে গেছে। সেটাকে স্ক্রুটনির মাধ্যমে ভুয়ো ভোটার থাকলে সেটাকে আমাদের রাজ্য স্তরে একটা কোর কমিটি তৈরি হয়েছে, সেখানে জানাবেন। এবং আমাদের ব্লক লেভেলে যিনি নির্বাচন কমিশনের আন্ডারে আছেন, সেই জায়গাতে লিখিত অভিযোগ জানাবেন। স্টেট লেভেল থেকে আমাদের দল একদম নির্বাচন কমিশনারের কাছে তার অভিযোগ জানাবে। ভুয়ো ভোটার লিস্ট যেখানেতে আমরা ধরতে পারবো, সেই জায়গায় আমরা প্রতিবাদ করে সেই নাম বাদ দেওয়ার জন্য দল সর্বোচ্চ লড়াই করবে। প্রধান বক্তা যে কে আসছে? আমাদের আজকে রাজ্যের যে কিষাণ ক্ষেত মজুরের সভাপতি পূর্ণেন্দুদা, তিনি থাকবেন। ইন্ডোর স্টেডিয়ামেতে যে কথা আমাদের নেত্রী বলেছেন, সম্পাদক বলেছেন, সেই বিষয়ে কিষাণ ক্ষেত মজুরের সম্মেলনেতে হবে। এবার পূর্ণেন্দুদা, তিনি রাজ্য সভাপতি, তিনি কৃষকদের সম্বন্ধে বার্তা দেবেন। আমি সভাপতি যে মাদারের আরামবাগ জেলার, আমরা কিষাণদের সম্পর্কে যে বক্তব্য থাকবে সেটাকে আমরা তুলে ধরব এবং সাধারণ কর্মীদের উদ্দেশ্যে যেটা বলবার সেটা আমরা বলবো। এটা আমাদের ইনডোর মিটিং। কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। কৃষি যন্ত্রীকরণের ভর্তুকিতে বরাদ বাড়াতে হবে, ভর্তুকির শতাংশ বাড়াতে হবে। ক্ষেত মজুরদের 100 দিনের সুনিশ্চিত কাজ MGNRGS এর অবিলম্বে চালু করতে হবে। দিল্লি হরিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকদের দাবি আমাদের সকলের দাবি। অবিলম্বে তা পূরণ করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আমাদের আগামী কর্মসূচি, যেটা আমাদের নেতা, আমাদের সকলের প্রিয় অভিভাবক পূর্ণেন্দু বসু মহাশয় আমাদের দিয়েছেন, সেটা প্রতি বুথে অঞ্চলে ব্লকে সম্মেলন করতে হবে। চাষির দুয়ারে চাষির কথা, এই কর্মসূচি পালন করতে হবে। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই কৃষক ক্ষেত মজুরের সম্মেলন থেকে লক্ষ্য আমাদের একটাই, বাংলাকে সুফলা করে তুলতে সৃজনশীলতায় পসরা সাজিয়ে সমবেত হয়েছি।
সরকার বাহাদুরের সদিচ্ছার প্রতিটি কৃষক পরিবারের আনন্দ ধারা প্রভাবিত হোক। সুসঠিক এই কর্ম পরিকল্পনা আমাদের রাজ্য সরকারের সুচিন্তনের মধ্য দিয়ে পরিপূর্ণ পাক, এটাই আমাদের একমাত্র কাম্য। আরামবাগে আজকের এই জনসমাবেশ একটাই কথা মনে করিয়ে দেয়, বিশ্বনদীর মেঘে মেঘে বিদ্যুৎ সিটির জলসহায় জলকে চলে যাওয়া পড়ে থাকা হৃদয়ের ভিড়ে এই জনসমুদ্র শুধু থাক, পাশে থাক। অভ্যর্থনা কমিটি বিশ্বজিৎ খান, প্রশান্ত পান, মনীন্দ্রনাথ বাগ, সুশান্ত সাঁতরা, অশোক সাঁতরা, ইন্দ্রজিৎ ঘোষ, শ্যামল প্রামাণিক, বিনয় পাল, শিবশঙ্কর পালই, রাজকুমার মালিক, শোভা জানা, দীপা ভট্টাচার্য, ময়না চৌধুরী, অর্চনা জানা, তরুণ পাত্র, ফাল্গুনী মহান্ত, মামনি পাল। নমস্কার। সুযোগ সুবিধা তারা যাতে পায় সেগুলো আমরা ব্যবস্থা করব। তো আমাদের নেতৃত্ব বলে দিয়েছে সমস্ত আলু আমরা কিনে নিচ্ছি। আর যেগুলো তোলা যায়নি, হ্যাঁ কেনা হচ্ছে। যেগুলো তোলা যায়নি জমি থেকে, যেগুলো তোলা যায়নি সাথে ফর্ম ফিল আপ চলছে, শস্য বিমা তারা ক্ষতিপূরণ পাবে। চাষিরা কি আদৌ মনে হচ্ছে এবারে আলুতে দাম পাবে? অবশ্যই দাম পাবে। আমাদের নেত্রী ঘোষণা করে দিয়েছেন 30% আলু স্টোরেতে চাষিরা লোড করতে পারবে। আমরা প্রত্যেক বুথ সভাপতি, আরামবাগ সাংগঠনিক জেলার যতগুলো বুথ আছে 1564 জন, সেই বুথ সভাপতিদের নিয়ে আজকে আমরা এখানে সম্মেলন করছি। আমাদের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু আমাদের নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতো আমরা চাষিদের পাশে থাকব। আজকে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। তারপর আমরা 11টার সময় একটা মোটরসাইকেল র্যালি করে আরামবাগের বীর সৈনিক রামানন্দ সিংহ রায়কে আমরা বরণ করে এই সম্মেলন স্থলে নিয়ে এসেছি। তারপর আমাদের সম্মেলনও চলছে এবং রক্তদান শিবিরও চলছে। আমাদের রাজ্য সভাপতি এবং স্কিল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট চেয়ারম্যান পূর্ণেন্দু বসু মহাশয় উপস্থিত আছেন, জেলার অভিভাবক রামানন্দ সিংহ রায় উপস্থিত আছেন এবং 10টা টাউন ব্লকের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন। আজকের এই যে সম্মেলন, কিষাণ ক্ষেত মজুরের এই যে সংগঠন কতটা মজবুতি হবে মনে হচ্ছে? সামনে তো ভোটের। আমাদের দিদি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের জন্য লড়ছে, লড়বে এবং কৃষকদের স্বার্থেও লড়বে। এখানে তো সার্বিকভাবে মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বা যারা দায়িত্বপূর্ণ যারা লোক আছেন আর কি, মানে সাংগঠনিক আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস এলাকার সকল মানে নেতৃত্বরা কি উপস্থিত আছেন? হ্যাঁ, সবাই উপস্থিত আছেন এবং বিভিন্ন কাজে আছেন, এসেছে তারা আবার চলে গেছে। দল বার্তা কি দিলেন? পূর্ণেন্দু বসু আমাদের বলেছেন চাষির দুয়ারে চাষির কথা, প্রত্যেক চাষির ঘরে আমাদের কর্মীরা যাবে, তাদের সুযোগ সুবিধা যারা এখনো পায়নি সেগুলো আমরা পাইয়ে দেব। আমি আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। হ্যাঁ, যারা আসতে পারেনি তাদেরকে অভিনন্দন এবং যারা এসেছেন তাদেরকে অভিনন্দন। যেমন গত 27 তারিখে ইন্ডোরে যে সভা হয়েছিল দিদি সম্মেলন, সেখানেও কিন্তু যেতে পারিনি, কিন্তু সেখান থেকে যে বার্তাটা সব কর্মীরা সেটাকে গ্রহণ করেছে। এখানেও যে বার্তাটা হবে যারা আছে না, আশা করবো তারা গ্রহণ করে দলের সংগঠনকে শক্তিশালী করবে, এইটুকু বিশ্বাস আছে কর্মীদের। আমার দুই অভিভাবক আজকের এই সম্মেলনে প্রতিবেদন পড়ার রাস্তায়
জেলা কিষাণ ক্ষেত মজুর স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকুল ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নাম্বার 9732753100।